দাউদ আসলে মানে বিভিন্ন ধরনের জীবাণুবাহিত রোগের মধ্যে দাউদ হচ্ছে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক। এটা মানে অনেকগুলো টাইপের হয়। সবচেয়ে সুপারফিশিয়াল ফাঙ্গাস হচ্ছে মেলাসেরিয়া ফারফার। এটা আসলে কমনলি আমরা যেটা সোদ বলে থাকি। আর কিছু কিছু দাঁত হচ্ছে বা এটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় টিনিয়া বলি। যদি মাথায় হয় তাহলে টিনিয়া ক্যাপিটিস, আর যদি আপনার নখে হয় তাহলে টিনিয়া, যদি হাতে হয় টিনিয়া ম্যানাম, আর যদি নখে হয় অনিকোমাইকোসিস, যদি ক্রুরাল এরিয়া অর্থাৎ আপনার থাইয়ের ইনার সাইডে হয় তাহলে টিনিয়া ক্রুরিস, এবং যদি পায়ে হয় তাহলে টিনিয়া পেডিস, এবং যদি বডির অন্য জায়গাগুলোতে হয় টিনিয়া কর্পোরিস। তো এটা ছত্রাকজনিত সমস্যা, এটা কিন্তু সোয়াচের রোগ। এটা ফ্যামিলি কন্ট্যাক্টে ওই স্ক্যাবিসের মতোই একজন থেকে আরেকজন ছড়াইতে পারবে। অনেকেই কিন্তু এটাকে মানে আপনার সাবান দিয়ে গোসল করতে নিষেধ করে। আসলে সবসময় ক্লিন থাকলে এই পেশেন্টগুলোতে আপনার এই রোগটা হয় না। সেক্ষেত্রে আমরা লং টাইম একটু 1 থেকে 1.5 মাস সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দিই, টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল দিই, রোগী কিন্তু একদম ভালো হয়ে যায়। ইদানিং স্টেরয়েড জাতীয় ওষুধ যেমন মিক্সড প্রিপারেশন, বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গালের সাথে মিক্সড প্রিপারেশন আছে বাজারে, এগুলো দিলে মানে সাময়িকভাবে কমে যায়, পরে কিন্তু এটা আরও রিবাউন্ড হবে, আরও ছত্রাকগুলো ছড়াবে। সেই জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ, ডাইরেক্ট স্টেরয়েড, বেটামেথাসোন হোক অথবা ক্লোবেটাসল হোক অথবা মিক্সড প্রিপারেশন অ্যান্টিফাঙ্গাল উইথ স্টেরয়েড, এগুলো দিলেও কিন্তু আপনার ছড়াবে। শুধু কারো যদি মানে এই ধরনের ছত্রাকজনিত সমস্যা থাকে তাহলে অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ খেতে হবে, অ্যান্টিফাঙ্গাল টপিক্যাল মলম লাগাইতে হবে, সাথে যদি চুলকানো থাকে আমরা অ্যান্টিহিস্টামিন দিই। সবচেয়ে বড় কথা হচ্ছে তার ক্লিন থাকতে হবে, সাবান দিয়ে রেগুলার গোসল করবে, সাবান দিয়ে কাপড়গুলো ধোবে, তাহলে সে একদম ভালো থাকবে। আমি সো গুড প্ল্যাটফর্মের সাথে আছি, তো সহজেই আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে সো গুড প্ল্যাটফর্মের সাথে থাকুন। So good.